হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা সিমাই রেসিপি শেয়ার করবো। খুবই সিম্পল, বাড়িতে বানিয়েছিলাম, তো সেটাই শেয়ার করছি। এই যে আমি ফার্স্টে ঘি দিয়ে মেখে নিয়েছি একটা থালার মধ্যে করে, তারপর এখানে গরম কড়াইটা ঢেলে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবেই ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত এভাবেই ভাজবো। তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল হয়ে এসেছে, দু একটা দেখা যাচ্ছে। পুরোটা এরকমভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা হালকা লাল লাল করে ভাজা হচ্ছে। এই যে পুরো ভাজা হয়ে গেছে, হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে, দেখা যাচ্ছে। তোমরাও দেখে বুঝতেই পারছো হয়তো, হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এখানে দুধ ঢেলে দেব। আমি আগেই দুধটা ফুটিয়ে নিয়েছিলাম সাইডে, বাষ্পের কারণে এখানে ভিডিওটা কেমন একটা হয়ে গেছে। তো আমি এবার পরে পরিষ্কার করে নিয়েছিলাম ক্যামেরাটা। এই অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব, নয়তো নিচে লেগে যেতে পারে সেমাইটা। সুন্দর না লাগা মাখো মাখো সেমাইয়ের জন্য নেড়ে চেড়ে নিতে হবে বারবার করে, নয়তো নিচে লেগে যাবে। আর লেগে গেলে সেটা একটা ছাড়া 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 হয়ে যাবে আর কি, চাং মতো হয়ে যাবে, একদম স্মুথলি থাকবে না। এই যেখানে গরম জল বসেছি, এটার ভেতরে আমি দিয়ে দেবো এক্ষুনি। এই যে দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দেবো আর মিশিয়ে নেব। তাহলে কি অনেকটা জল লাগে তো ফুটতে, তো এখানে গরম জল দিলে অসুবিধা হবে না। আর কিছুটা যে জল রেখে দিয়েছিলাম সেটার ভেতরে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নেব, পুরোটাই দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি। তাহলে এটা হচ্ছে প্রথমে একটু দিয়ে দেবো আর বাকিটা নামানোর সময় দেবো, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো রকম দানা দানা না থাকে। দানা দানা থাকলে সেটা ওই দলা পাকিয়েই থাকবে, সেটা আর মিশবে না, না মিশলে টেস্টটা ভালোভাবে আসবে। ভালো করে মিশিয়ে নেব গরম দুধের মধ্যে দেওয়ার জন্য। নাহলে দানা দানা থাকলে পরে সিমাইয়ের মধ্যে দিয়ে সেটা দানাই থাকবে, সেটা অন্যরকম লাগবে খেতে, সিমাইয়ের টেস্টটা ঠিক আসবে না। তো ভালো করে মিশিয়ে নেব এমন করে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দেবো সিমাইয়ের মধ্যে, সিমাইটা জাল হয়ে গেছে, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায়, লেগে গেলে আবার কেমন একটা হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বারবার, যাতে লেগে না যায়। সুন্দর করে নাড়া দিতে হবে। তাহলে নিচে লেগে যাবে না আর কি, ওই জন্য বারবার নেড়ে চেড়ে নিতে হবে, না নিচে লেগে যাবে। এখন জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ফোটাচ্ছি, তাহলে সুন্দর গলে যাবে। এখন দেখো কত সুন্দর গলে এসেছে। এবার আমরা 1 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি, আরও 2 টেবিল চামচ দিয়ে দেবো এরকমই বড়। এটা কিন্তু ছোট স্পুন না, এটা বড়। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি, আবারও 1 টেবিল স্পুন দিয়ে দেব। আবারও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে, তাহলে ভালোভাবে মিষ্টিটা হবে, নয়তো কম হয়ে যাবে। ঠিকঠাক মিষ্টি না হলে স্বাদ আসে না। তো এবার কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। এই যে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার ওই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম
ওটা কিছুটা এখানে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে, এত সুন্দর কালার এসেছে একটা। কি সুন্দর একটা কালার এসেছে। আমি বারবার নেড়ে যেয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি দুধটা দিয়ে দিয়েছি, তা ওটার কোনো ভিডিও নিইনি, দিয়ে মিশিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি। যে বাটিতে নামিয়ে নিচ্ছি সুন্দর করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টেক্সচার এসেছে সেমাইটার। এটা আস্তে আস্তে ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে আসবে। পা ব্যথা হয়ে গেল। খেলা